আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় বাংলা, পেজ নাম্বার হচ্ছে সপ্তম শ্রেণীর বিষয় বাংলা, পেজ নাম্বার হচ্ছে 44। অর্থ বুঝে বাক্য লিখি, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এখানে কিছু দেখাও প্রতিশব্দ দেওয়া আছে 44 নম্বর পেজে। তোমরা দেখাও কিছু প্রতিশব্দ দেওয়া আছে। প্রতিশব্দ যেমন আছে কত কি দেওয়া আছে: অন্ধকার, তারপর দুঃখ, গাছ, কুল, মণ্ডপ, চাঁদ, পাথর, চুল, ঘোড়া, চন্দ্র, ঢেউ, শিলা, তরঙ্গ, বৃক্ষ, আদার, তীর, অলক, কষ্ট, অশ্ব, পার, শশী, তরু, খারাপ, উর্মি, নিকৃষ্ট, তিমির, চিকুর, প্রস্তর, যন্ত্রণা, গুটক। এই যে তোমাদের এই প্রতিশব্দগুলো দেওয়া আছে, এই প্রতিশব্দ থেকে মিলিয়ে মিলিয়ে তোমাদের 3টা করে নিতে হবে প্রত্যেকটা। যদি মনে করো, দেখো এই যে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো, একটি নমুনা করে দেখানো হলো। দেখো এই যে এইটা পড়ে দেখো, এই যে এটা পড়লেই বুঝতে পারবো উপরের ছক থেকে। এই যে উপরের ছক, এইটা উপরের ছক, কিন্তু এইটা এই উপরের ছক থেকে বলা হয়েছে, উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে, মানে প্রতিশব্দ যাকে বলি আমরা, একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো, একটি নমুনা করে দেখানো হলো। একটা নমুনা তোমাদের দেখো এখানে করেও দেখানো হয়েছে, তোমাদের একটা নমুনা বইয়ে তারা করেও দিয়েছে। তোমাদের সেই রকমভাবে অন্যান্যগুলো করতে হবে। এখানে দেখো 10টা আছে, 10টার মধ্যে একটা কিন্তু তোমাদের করে দেওয়া আছে। আমরা এখন 9টা করব। 9টা কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই প্রক্রিয়াটা আমি দেখে দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো দিব সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং অঙ্ক, ইংরেজি, বাংলা, অন্যান্য সাবজেক্টগুলো আমি পেজ টু পেজ প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান করে দিচ্ছি। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। এবং সেজন্য এখন আমি তোমাদের 44 নম্বর পেজটা কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। লেটস স্টার্ট। দেখো এই যে পেজ নাম্বার হচ্ছে কত, দেখো সপ্তম শ্রেণী বিষয় হচ্ছে বাংলা, পৃষ্ঠা নং হচ্ছে 44। এর সমাধান, এই সমাধানটা আমি করে রেখেছি। তোমরা দেখো সমাধানটা হচ্ছে, প্রথম যে তোমাদের নামটা ছিল এটা অন্ধকার। অন্ধকারের ওখান থেকে দেখো আমি যে উপরের ছকটা ছিল সেখান থেকে বেছে বেছে নিয়েছি। অন্ধকারের সাথে দিয়েছি আদার, তার সাথে হচ্ছে তিমির। তোমরা দেখো তোমাদের ছকটা দেখায়, অন্ধকার যে ছিল এই অন্ধকারের পাশে দেখো আমি তোমাদের কি নিয়েছি, অন্ধকারের পাশাপাশি অন্ধকারের সাথে সাথে আমরা কি নিয়েছি, আদারটা নিয়েছি। এবং আদারের পাশাপাশি আমি কি নিয়েছি, দেখো অন্ধকার, আদার আর তিমির, এগুলো হচ্ছে সব প্রতিশব্দ। তোমাদের প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা প্রতিশব্দ আমি 3টা করে, প্রত্যেকটার মধ্যে 3টা করে দেখো, প্রথম লাইন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে 3টা করে প্রত্যেকটার জন্য আমি 9টা, তোমাদের একটা করে দেওয়া আছে, আমি 9টা অলরেডি করেছি, তোমরা দেখো। আবার দুঃখ, এই দুঃখের সাথে কোনটা হতে পারে, দুঃখের সাথে কষ্ট হতে পারে, কষ্ট দিছি। তারপরটা কি করা হয়েছে, দুঃখের সাথে কষ্ট, তারপরটা দিতে পারি আমরা যন্ত্রণা। তারপরটা দেখো গাছ, গাছের সাথে কি হতে পারে, বৃক্ষ, বৃক্ষের সাথে কি হতে পারে, তরু। এভাবে দেখো আমি প্রত্যেকটা জিনিস। তারপরে হচ্ছে কুল, তারপরটা কুলের সাথে কি হতে পারে, তীর হতে পারে, তীরের সাথে কি হতে পারে, পার হতে পারে। তারপর দেখো মন্দ। এভাবে আমি দেখো প্রত্যেকটা সমস্যার সমাধান করে রেখেছি। তোমরা দেখো সমস্যার সমাধান কীভাবে করতে হবে, এই দেখো প্রত্যেকটা আমি করে রেখেছি অলরেডি। হ্যাঁ, অন্ধকার, তার সাথে আদার, তারপরে হচ্ছিল অন্ধকারের প্রতিশব্দ হচ্ছে তিমির। তারপর দেখো দুঃখ আসছিল তোমাদের ওখানে, দুঃখের সাথে কী আছে, কষ্ট, কষ্টের সাথে কী আছে, যন্ত্রণা। তারপর গাছ আছে, তারপরে শব্দটা গাছ, গাছের সাথে দিয়ে প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ, বৃক্ষের সাথে আর একটা প্রতিশব্দ হতে তরু হতে পারে। তারপরটা দেখো তোমরা কুল, এর প্রতিশব্দ হতে পারে কি, তীর হতে পারে। তারপরটা হতে পার হতে পারে। তারপরটা মন্দ আছে, মন্দের প্রতিশব্দ হচ্ছে খারাপ হতে পারে। তারপরে মন্দ শব্দ আরেকটা প্রতিশব্দ হতে পারে, সেটা হচ্ছে নিকৃষ্ট। চাঁদ, এর প্রতিশব্দ হতে চন্দ্র, এর আরেকটা প্রতিশব্দ হতে পারে শশী। পাথর, এর প্রতিশব্দ হতে পারে শিলা, আরেকটা প্রতিশব্দ হতে পারে প্রস্তর। তারপর চুল, এর প্রতিশব্দ হতে পারে অলক, আরেকটা প্রতিশব্দ হতে চিকর। হ্যাঁ, তারপর ঘোড়া, দেখো তারপর আছে ঘোড়া, আমরা দেখি ঘোড়া। হ্যাঁ, ঘোড়া, এর প্রতিশব্দ হচ্ছে অশ্ব, তার প্রতিশব্দ হচ্ছে গুটক। তারপরে ঢেউ, এর প্রতিশব্দ হচ্ছে তরঙ্গ, তার প্রতিশব্দ হচ্ছে উর্মি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছ যে কীভাবে করতে হবে। দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু আমি এখান থেকে নিয়েছি। দেখো মন্দ, তার প্রতিশব্দ হতে পারে, আমি অলরেডি করেছি মন্দ, তার প্রতিশব্দ হতে পারে খারাপ। তারপরে প্রতিশব্দ আরেকটা হতে পারে, মন্দর প্রতিশব্দ খারাপ, তারপরে প্রতিশব্দ হতে নিকৃষ্ট। তারপর চাঁদ, এর প্রতিশব্দ হতে পারে চন্দ্র, তারপর আরেকটা প্রতিশব্দ হতে পারে শশী। তারপরটা হতে পারে পাথার, তারপরটা হতে পাথারের প্রতিশব্দ কি হতে পারে, পাথার, এর প্রতিশব্দ পাথর, এর প্রতিশব্দ হতে পারে, পাথরের প্রতিশব্দ হতে পারে আমরা দিতে পারি
শিলা, তারপর প্রতিশব্দ হতে পারে আমি নিতে পারি শিলার প্রতিশব্দ আর একটা নিতে পারি আমরা প্রস্থর নিতে পারি। তারপর দেখো চুল, চুলের প্রতিশব্দ কী নিতে পারি অলক। হ্যাঁ, তারপর চিকুর নিতে পারি অলক চিকুর, এটা নিতে পারি। তারপরটা ঘোড়া, তার প্রতিশব্দ কী নিতে পারি গোটক ঘোড়া। অশ্ব, অশ্বটা নিতে পারো। তারপর গোটক নিতে পারো। দেখো অলরেডি প্রত্যেকটা শেষ হয়ে যাচ্ছে। তারপর ঢেউতে দিতে পারো ঢেউ, এর প্রতিশব্দ কী হতে পারে তরঙ্গ হতে পারে। তারপর আর একটা সব প্রতিশব্দ হতে পারে উর্মি হতে পারে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে টোটাল 9টা করলাম আমরা, আর একটা করে দেওয়া ছিল, টোটাল 10টায় এখানে করা হয়েছে। এবং তোমাদের উত্তরটা দেখো আমি সমাধান করে সুন্দর করে এখানে রেখে দিয়েছি। তোমরা যদি এটা করো তাহলে অবশ্যই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। এবং পেজ টু পেজ আমি প্রত্যেকটা পেজই তোমাদের সমাধান করে দেবো, বাংলা ইংরেজি গণিত অন্যান্য সাবজেক্ট প্রতি ক্লাসের যে কোনো ক্লাসের আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। সো আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।